চাচা এই কাঁঠালের জাতের নাম কি? এলো কেটুর বউ বাড়ি নেই। বিরাট ঢকের কাঁঠাল যে, তো জাতের নাম কি? বাবু তুমি এমন গাছের সামনে এলে কি এই গাছের কাঁঠাল নিবা? হ্যাঁ, এই গাছের নাম তো ডিভোর্স পেপার মিলন। চাচা ডিভোর্স পেপার মিলন জাতের নাম, তাহলে তো এর কোনো কাহিনী আছে? কাহিনী তো শুনতেছে, তো চাচা কদিন এর কাহিনীটা কি? ভেজতে গল্পটা শুনবাই খালি শোনো। হ্যালো, তোমার আমি কইনি যে আমি এখন কাঁঠাল কিনতে আইছি? ওই শাড়ি মাড়ি আমি দিতে পারবো না, আমার হলে টাকা পয়সা নেই। তুমি তো জানোই কাঁঠালে বেশি না আমার 10 টাকা করে লাভ হয় প্রতি কাঁঠালে, তো হবে না না কি? খালি আসে নাকি? ওই তুমি আবার দেড়ি খরচ করাছো খালি, আবার শালি টালি রেখে ও হবে না গো। তুমি এলাকে তুমি থাকো, আমি কাঁঠাল মাটাল বেশি যদি 2 পয়সা লাভটা হয় তাহলে তোমার ওই শাড়ি কিনে দেবো না। আর যদি না হয় তাহলে আর দিতে মিতে পারবো না। তুমি থাকো, দেরি কাজ করি ওঠে। আর এদিকে শালা রাশেদের কলাম চলে যায় তাড়াতাড়ি, শালা রাশেদ আসছে না এখনো। হ্যালো, এ তুই কনে রে? যে আমি যে লেগে সেই কাঁঠাল বাগান এসে বসে রয়েছি, তুই এখন আসছিস না? সেই মালিক এসে বসে রয়েছে, তাড়াতাড়ি দাম দর করতে হবে, তাড়াতাড়ি কাঁঠাল কিনতে হবে, টাকা পয়সা নেই এখন, তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ মাসুদ, আরে সেই বউ ভাত রান্ধিনি, সেই শাকের নাত্তা এসবো তো মেলা দূর পথ না, তখন থাক চলে আসি, এই তো বাগানের কাছাকাছি। लेकिन एक सेकंड। আরে বললাম যে বউ ভাত রান্ধিনি, দেরি হয়ে গেছে। তুই তো বউটি ভাত রেঁধে তাও খাওয়াচ্ছে, আর আমার সেই লেগে জামদানি শাড়ি চেয়েছে, না দিলে ভাত মানে কিছু দিচ্ছে না বাড়াবো। যাই হোক, ওই মালিক অপেক্ষা করছে ছদিন, কাঁঠাল মাটাল বাড়া যা ঠান্ডা করে কিনা যায় নাকি। আর সেই ব্যাপারে আসার কথা ছিল, খোঁজ খবর নেই। আর কাঁঠালটা ধরে একদিন ওই ভাড়া কুদ্দুসের মেয়ের মতন ঝাঁকে ঝাঁকে বাইসা, তা কাঁঠাল তো বাসনা বেরিয়ে গিয়ে চলে গেছে। এ বাপু এই দেখো, এদিক এদিক। বাবু, এই কাঁঠাল কি পুরো বাগানটা কি তোমার? না, দেশের লোকের। দেখতে পাচ্ছ না আমি এখানে রয়েছি, এ বাগান কার হতে পারে? लेकिन ये साला कर क्या रहे हैं आप? চাচা, এই কাঁঠালের আম বেকার, আর আম ছোট ছোট কি? ধর বাবু, তুমি দেরি কথা কিসের জন্য বলছো? ওই তুমি কাঁচা নিবা না পাকা নিবা, এই কথাটা আমার কও আগে। না গো চাচা, কাঁচা তাই নেবো। পাকাতা নিলে আবার থেতলি মেতলি যাবে না, সমস্যা হবে না, লস হয়ে যাবে। চাচা যাই হোক, ওই দামদার কেরাম নিবা না কাঁঠালে? বাপু তোমরা ভেজতে মানুষ হও, তোমাকে কাছে আর কয় টাকায় নেবো কদিন? দিয়ে নে 280 টাকা করে দিয়ে নে। আনাই হইলো বাপু, তোমার এই কাঁঠালের দাম 280 টাকা কি বলে হয়? বাজারে 60 টাকা 70 টাকা 90 টাকার উপরে তো বেচতে পারে না। যাই হোক চাচা, ওই 280 টাকা দিয়ে তো পুরো ভ্যান কিনে ফেল দিতে পারে, তো 280 টাকা দিয়ে কিরকম কি একটা কাঁঠালের দাম হয়? ও নিতে পারবো না। তাহলে তোমাকে ওই টাকায় ভ্যানে যাচ্ছে, তাহলে ওই তোমরা ভ্যানে কেন যাও, তোমাকে কাটার মতো কিনা লাগবে না। চাচা কি কানে কম শোনে নাই? চাচা তা করছি, একটা কাঁঠালের দাম যদি 280 করে হয় তাহলে পরে কত করে কদিনে? বাপু আমি কি কইছি নাকি একটা কাঁঠালের দাম 280 টাকা? চাচা পুরো গাছ নাকি 280 টাকা? হ্যাঁ খালি হইতো, তুমি যদি আমার চাচা রাখে খালু কইতে খালি হইতো। চাচা কয়টা কিরাম কি? বাপু কেজি কেজি 1 কেজি কাঁঠাল 280 টাকা। চাচা কাঁঠাল আবার কেজিতে কবেতে বিক্রি শুরু হইলো? হ্যাঁ বাপু, তোমরা কি খোঁজ খবর রাখো না? ওই সেদিনকে হইলে পেট্রোলের দাম বেড়ে গেছে, সেদিনকে আমার এই কাঁঠালের চাহিদা বেড়ে গেছে। চাচা কাঁঠালের সাথে পেট্রোলের কি সম্পর্ক হইলো চাচা, বুঝলাম না তো। ধুর বাপু, তোমার তো বোঝা লাগবে না, তুমি 280 টাকা করে নিবা নাকি তাই বলো। সত্যি চাচা, একটা কাঁঠালের ওজন তো প্রায় হচ্ছে 5 থেকে 6 কেজি হয়। কেজি প্রতি যদি 280 টাকা করে হয় তাহলে কয় টাকা হবে না হিসাব করে দিন। বাপু মনে হয় তোমরা শিশুর থেকে উপরে উঠতে পারো না?
280 টাকা করে হলে একটা কাঁঠালের দাম প্রায় 1500 টাকা হয়। একটু আবার কোয়া লাগে। তাহলে থাক বাবু এই গাছের কাঁঠাল মাটাল কিনবে না। আর এক গাছে বেশি চলো যাই না হলে বাড়ি চলে যাবো। তে বাপু চলো আর একটা গাছে যাই, আমার তো অনেকগুলো গাছ, চলো একটা ভালো একটা জাতের কাঁঠাল দেখাচ্ছে এসে। বাপু এই দেখো এই গাছ, চাচা এই কাঁঠালের জাতের নাম কি? এলো কেটুর বউ বাড়ি নেই। কাঁঠালের জাতের নাম কেটুরও বাড়ি নাই, এর রহস্যটা কি একটু কও দিনি। তে বাপু কি বলবা দুঃখের কথা, ওই আমাদের ওই পাড়া এলো কেটু নামে একটা লোক আছে, এলো কেটু বাজারে একটা কাঁঠাল কিনলো, अच्छा কিনে বাড়ি নিয়ে আইলো। ठीक है কেটুর বউ হলো বাড়ি ছিল না, समझ गया কোন গিয়েছিল। তা হলো ওর বউ খুব ভালোবাসতো, ওর বউর জন্য এই কাঁঠাল থিয়ে দিল। ওর বউ এসে দেখছে নষ্ট হয়ে গেছে, তো ওর বউ হলো ওই কাঁঠাল হলো ফেলে দিয়েছে। ফেলে দিয়ে ওই আটি বেরিয়ে গিয়েছে, ওই আটি নিয়ে আসে আমার এই বাগানে লাগাইলাম, সেখান থেকে গাছটা জন্মাইলো। তাহলে এই যে গাছের নাম আমি রাখেছি কেটুর বউ বাড়ি নেই। নাইলে ডাকি তুমি তোর বউ বাড়ি নেই, এ কি জাতে না গো, এ কাঁঠাল নেবো না নাকি? এ কাঁঠাল নিলে ওই আমার বউ বাড়ি থাকতে হবে। চলো আর এক গাছে চলো যাই। বাবা ভালো জাত, এবার কি মানে একটা জাতে নিয়ে আসলাম, তো চলো আর একটা জাত দেখাচ্ছে এসো। ওরে চাচা কি হয় যে কাঁঠালের বিরাট ঢকের কাঁঠাল যে, তো বাপ জাতের নাম কি? বাবু তুমি এমন গাছের সামনে আইলে, এই কি এই গাছের কাঁঠাল নিবা? হ্যাঁ এই গাছের নাম তো ডিভোর্স পেপার মিলন। পেপার মিলন জাতের নাম, তাহলে এর কোনো কাহিনী আছে? কাহিনী তো শুনতেছে, চাচা কদিন এর কাহিনীটা কি? তে ভেস্তে গল্পটা শুনবাই খালি, তে শোনো। ওই মিলন, ওই মিলনতে ওই বাজারতে একটা বড় কাঁঠাল কিনলো, কিনে হইলো বাড়ি এলো, বাড়ি এসে ওর বউ দেখছে বাপের বাড়ি চলে গিয়েছে। ও বাপের বাড়ি চলে গেছে, ও কাঁঠাল তো পচে যাবে, লোভ সামলাতে পারেনি, ঝেড়ে দিয়েছে একলাই। তো বউ এসে দেখছে যে একটা কাঁঠাল নিয়ে এসে শুধু আটি মাটি পড়ে দিয়েছে। তো কি ওর বউ তো মাথা গরম, তা কি করলো, ওই ডিভোর্স দিয়ে দি, ওই ডিভোর্স দিয়ে ওই মিলনের মাথা গরম হয়ে গিয়েছে। তো কি করবে আর কি করবে, ওই মরতে তো আর পারেনি, ওই আমার এই বাগানে আইলো, अच्छा এসে ঘুরছে। আমি একবার দেখলাম साला कर क्या ঘুরতে ঘুরতে এই জায়গাটায় বসলো, বসে পেটের গরম পাছায় ঝেড়ে চর করে মেরে দিল। তো এই একটা আস্ত আটি ছিল, ওই আটিটা বেরিয়ে এই দশা হয়েছে। তো তারপর তো ওই ওই ডিভোর্স নিল। চাচা তুমি এ কি শুনাইলে? মিলনের বর এত রাগ, কাঁঠাল পাইনি বলে ডিভোর্স দিয়ে দিয়েছে। এই কাঁঠাল তো কিনা যাবে না রে রাশেদ। জমির মেলা কাহিনী রে শোনাস, নিয়ে যাবে না। না এই বাগানের কাহিনী আছে, এই কাঁঠাল তোমার কাঁঠাল পাও না, নিতে পারছি না, চলে গেল।